আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এমএস ওয়ার্ডের আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। সেম টপিক নিয়ে আমি এর আগেবার একটি ভিডিও আপলোড করেছিলাম। সো ওই ভিডিওর পরে অনেকেরই ক্লারিফিকেশন ছিল কিভাবে আমরা এই চার্টের স্পেসিফিক পোর্শনকে কালার চেঞ্জ করব। সো বেসিক্যালি সেই জন্যই এই ভিডিওটি করা। আমরা আগে যেটা করেছিলাম সেটা আমরা এখান থেকে নিজস্ব ফরম্যাট নিয়ে অটোমেটিক একটি ফরম্যাট নিয়ে আমরা কালারগুলো সিলেক্ট করেছিলাম। বাট এই কালারগুলো আমরা আমাদের নিজেদের মতো করে চুজ করতে পারবো। সো সেই কাজটি কীভাবে করব সেটাই এক ভিডিওতে দেখানোর চেষ্টা করা হবে। সো আশা করি ভিডিওটি না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ওকে, আমরা যখন এখানে যাব, ফুল চার্টটি এখন সিলেক্ট হয়ে গেল, বাট আমাকে স্পেসিফিক একটি পোর্শনে কালার চেঞ্জ করতে হলে অবশ্যই আমাকে একটি স্পেসিফিক পোর্শনই সিলেক্ট করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে একটি স্পেসিফিক পোর্শনের উপরে ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে এখানে তিনটি পয়েন্ট এসেছে। সো এই পোর্শনটি সিলেক্ট হয়েছে। সো এই কালারটিকে আমি চেঞ্জ করব। সো এটাকে আমি কীভাবে চেঞ্জ করব, এখানে ফিল নামের একটি অপশান রয়েছে। ফিলে গিয়ে আমরা যখন নো ফিল দিচ্ছি তাহলে ফিলটি চলে গিয়েছে, বাট আমরা সলিড ফিল দিব। সো এটি সলিড ফিল চলে এসেছে, বাট কালারটি ডিফারেন্ট হয়ে গিয়েছে। সো এই সেম কালারটিকে আমরা অন্যটি কালারে করব। সো এখানে কালার অপশান রয়েছে। কালার অপশানে গিয়ে এখান থেকে যখন আমরা কালারটিকে নিয়ে আসব, সো এখান থেকে আমি কালার নিয়ে আসতে পারতেছি। সো আমি এটাকে লাল করে দিলাম। সো রেড কালার হয়ে গেল। সো আমি আমার ইচ্ছে মতো একটি কালার সিলেক্ট করতে পারলাম। সো যখন আমরা এই চার্টটি দেখব তখন আমরা সবসময় হিসাব করব এই সেন্টার পয়েন্ট থেকে আমাদের স্টার্ট। সো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। যখন আমাকে এখানে কালার চেঞ্জ হলো তো অটোমেটিকলি ফেব্রুয়ারিতে রেড কালার চলে আসলো। ফর এক্সাম্পল, আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। সো জুলাইয়ের কালারটা আমরা চেঞ্জ করব। সো জুলাইটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যখন কালারে যাব, কালারে গিয়ে এখান থেকে আমাদের মতো ইচ্ছে মতো আমরা একটি কালার চুজ করতে পারবো। সো এই কালারটি হয়তো নাই এখানে। সো এই কালারটি আমি চুজ করে নিলাম। সো জুলাইয়ের জন্য এই কালারটি চুজ হয়ে গেল। সো সিমিলারলি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটি কোঅর্ডিনেশনের যে কোনো একটি স্পেসিফিক পার্টের কালার চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে। ওকে, সেকেন্ড থিংস, এই পোর্শনটার একটি সাইডে একটি বর্ডার দেওয়ার চেষ্টা করবো আমরা। সো বর্ডারে একটি কালার চেঞ্জ করার চেষ্টা করবো। সো বর্ডারের নামে একটি অপশন রয়েছে। যখন আমরা বর্ডার যাব, সো নো লাইন, যখন আমরা নো লাইন দেবো তখন আমরা দেখতে পাচ্ছি এই পোর্শনটা সিলেক্ট করা ছিল। সো বর্ডারে কোনো লাইন নো লাইন করে দিয়েছে। সো আমরা দিব না, নট নো লাইন, যে সলিড লাইন দিব। সো নো লাইন দিলে এরকম আসতেছে। সো আমরা সলিড লাইন দিব। সো সলিড লাইনের আমরা একটি স্পেসিফিক একটি কালার করে দেবো। সো এই কালারটাকে আমরা চেঞ্জ করে, ফর এক্সাম্পল আমরা অন্য একটি কালার নিয়ে আসি। সো রেড কালারটি নিয়ে আসলাম যাতে করে বুঝতে সুবিধা হয়, দেখাতে পাওয়া যায়। সো আমরা যখন রেড কালার দিয়ে দিলাম, সো রেড হয়ে গেল। সো এই পোর্শনের কালারটিকে আমরা ইচ্ছে করলে এই রেড লাইনটাকে আমরা মোটা বা চিকন করতে পারি। সেই ক্ষেত্রে আমরা এখানে গিয়ে কম্পাউন্ড টাইপে গিয়ে ডাবল লাইনও করা যাচ্ছে। আমরা এখান থেকে ইচ্ছে করলেই ডাবল লাইন করতে পারতেছি। সাইড থেকে একটি কমন, এখান থেকে ডাবল লাইন করা যাচ্ছে, মোটা লাইন করা যাচ্ছে, সিম্পল মোটা লাইন করা যাচ্ছে, অ্যান্ড ড্যাশ লাইন, ডটেড লাইন। সো আমাদের ইচ্ছা মতো আমরা একটি লাইন চুজ করে নিতে পারি। সো বেসিক্যালি এইভাবে আমাদের স্পেসিফিক পোর্শনগুলা বা স্পেসিফিক লাইনগুলা চেঞ্জ করে নিতে হয়। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে একটি স্পেসিফিক লাইন চেঞ্জ করতে হয় বা স্পেসিফিক একটি পোর্শনকে কালার করতে হয়। সো আজকে বেসিক্যালি ছিল এখানের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য। সো আশা করি সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।